আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নাসরিন। ওয়েলকাম জানাচ্ছি কুকিং রেসিপিস বাই নাসরিন চ্যানেলে। আজকে খুবই কম সময়ে একটি রেসিপি দেখাবো, যাতে রেসিপি দেখার পরে তাড়াতাড়ি রান্না করে ছুটে যেতে পারেন এবং রেসিপিটি ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠটা একটু বসে গেছে, এজন্য মাপ চেয়ে নিচ্ছি। দুটি মাঝারি সাইজের আলু নিয়েছি, নতুন আলু নিয়েছি। আর নতুন আলু দিয়ে এই রেসিপি করলে খেতে বেশি ভালো লাগে, তবে পুরান আলু দিয়েও করা যাবে। একটি ভেজিটেবল পিলার দিয়ে আলু দুটির খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আলু দুটি গ্রেট করে নিচ্ছি। এই কাজটি আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারবেন, তবে আলুগুলো অবশ্যই ছোট ছোট কুচি করে নিতে হবে। আলু গ্রেট করা হয়েছে, আলু থেকে কষ বের করতে হবে, তাই দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। নর্মাল পানি দিয়ে ধুয়ে আলুর কষটা বের করে নিলাম। আলু থেকে পানি যতটা সম্ভব নিংড়ে ফেলে দিতে হবে। আলু রেডি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটি ডিম। এর সাথে আরও কিছু মশলা অ্যাড করছি। একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 4টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচ এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি। ঝালটা যার যার ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, 1 চিমটি হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবারে এগুলো আলুর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ডিম ব্যবহার করার কারণে কিছুটা পাতলা হয়ে যাবে, এক্ষেত্রে ময়দা দিয়ে বাইন্ডিংটা শক্ত করতে হবে। প্রথমে আমি 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করছি এবং আলুর সাথে মেখে নিচ্ছি। এখনও পাতলা রয়েছে, তাই আরও 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করলাম। এবারে পারফেক্ট বাইন্ডিং হয়েছে। চলুন এবার পাকোড়াগুলো ভেজে নেই। চুলায় আগে থেকেই তেল গরম করে নিয়েছি, তবে তেলটা বেশি গরম করা যাবে না, মাঝারি আঁচে গরম করে নিতে হবে। এবারে পাকোড়ার মতো শেপ দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। কড়াইয়ে পাকোড়া দেওয়া হলে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব, যাতে উপরের অংশ কুক হয়ে যায় তাড়াতাড়ি। পাকোড়াগুলো ডুবো তেলে ভাজার দরকার নেই, এরকম শ্যালো ফ্রাই করলেই চলবে। চুলার আঁচ মাঝারি থেকে আর একটু কমিয়ে রাখতে হবে। কালচে করে ভাজতে যাবেন না, তাহলে তিতা লাগবে। এভাবে হালকা ব্রাউন করে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। পাকোড়াগুলোতে দারুণ একটা কালার চলে আসছে, আর এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এই রেসিপিটি বানাতে আপনার 10 মিনিটের বেশি সময় লাগবে না, আর খেতে চমৎকার। দেখুন ভিতরটা দারুণ লোভনীয় হয়েছে। এই পাকোড়া গরম গরম খেতে দারুণ মজা। আপনি চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারেন, আবার আমার মতো পাকোড়া শুধু শুধু খেতে পারেন, এটাও খেতে দারুণ মজা। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। সুপ্রিয় দর্শক, ভালো খাবার খান, সুস্থ থাকুন। এই গুড ফুড ফিল গুড। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।